আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই বাজার দর, যেই বাজার দরে কালঘাম ছুটেছে সাধারণ মানুষের। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করেন এবং তিনি নির্দেশ দিয়েছেন যে 10 দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আনতে হবে। আর মুখ্যমন্ত্রীর গতকালকের নির্দেশের পরই আজকে সকাল থেকেই তৎপরতার ছবি নজরে আসছে। কাকুরগাছি বাজার, সেখানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে সঙ্গে নিয়ে টাস্ক ফোর্সের অভিযান, সেই ছবি সামনে আসছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ 10 দিনের মধ্যে বাজার দর নিয়ন্ত্রণে আনতে হবে এবং গতকাল মুখ্যমন্ত্রীর বৈঠক এবং সেই বৈঠকের পরে এই নির্দেশ, আর এই নির্দেশের পরে আজ সকাল থেকেই তৎপরতার সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন কাকুরগাছি ভিআইপি বাজার থেকে। অয়ন, কি ছবি উঠে আসছে? ভিআইপি বাজারে একদম সকালে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্সের সদস্যরা এসে জিনিসপত্রের যা দাম দেখছেন বা বুঝছেন তাতে তারাও কিন্তু অসন্তুষ্ট, কারণ তাদেরও কোথাও না কোথাও মনে হচ্ছে এত দাম হওয়ার কথা নয়। নিত্য ব্যবহার্য সাধারণ সবজি শশা, তার দাম সেঞ্চুরি পার করে গেছে। কাঁচা লঙ্কা মধ্যবিত্ত মানুষ অ্যাফোর্ড করতে পারছে না, কিনতে পারছে না। এমনকি রাজ্যে পর্যাপ্ত যোগান থাকলেও আলুর হিমঘরে রেখে দেওয়ার কারণে এই মুহূর্তে বাজারে একেবারে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের প্রতিদিনের যে প্রয়োজনীয়তা আলু পেঁয়াজ, এগুলোর দামও কিন্তু এই মুহূর্তে একেবারে লাগাম ছাড়া। আমি এই মুহূর্তে যে বাজারে দাঁড়িয়ে রয়েছি একবার বিক্রেতার সাথে কথা বলবো। দাদা, চন্দ্রমুখী চন্দ্রমুখী 40 টাকা। 40 টাকা চন্দ্রমুখী। জ্যোতি 35 টাকা। আজকের দাম 35 টাকা। পেঁয়াজ কত? 50 টাকা। মানে চন্দ্রমুখী আলু যা গত বছর অর্থাৎ 2023 সালে এই জুলাই মাসে যার দাম ছিল 28 টাকা, সেটা এই মুহূর্তে 40 টাকা। জ্যোতি আলু তার দাম ছিল 18 থেকে 22 টাকার মধ্যে, তার দাম বেড়ে হয়ে গেছে 35 টাকা। পেঁয়াজ যার দাম বেড়ে হয়ে গেছে 50 টাকা। এরকম চড়া বাজার দর কেন, সেটা বুঝতে এই মুহূর্তে কাকুরগাছির ভিআইপি মার্কেটে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তার আধিকারিকরা এসেছেন। আমরা তাদেরকে বাজারের আনাচে কানাচে দেখতে পাচ্ছি। তারা একাধিক দোকানদার বা বিক্রেতার সঙ্গে কথা বলছেন এবং সবজির দাম আমরা নোট করতে দেখছি এই মুহূর্তে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একজন অফিসারকে। পাশাপাশি মূল্য নিয়ন্ত্রক টাস্ক ফোর্স তার অন্যতম সদস্য তিনিও এসেছেন বাজারে, কারণ একই সঙ্গে সবাইকে যৌথভাবে কোঅর্ডিনেট করে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, যাতে 10 দিনের মধ্যে মধ্যবিত্তের সুরাহা হয় এবং যে সমস্ত জায়গায় ফাটকাবাজি করে দাম বাড়ানো হয়েছে সেই দামের ওপর হ্রাস বা লাগাম টানা যায়। আমরা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি কাকুরগাছি ভিআইপি বাজার থেকে। এবং টাস্ক ফোর্সের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রবীন্দ্রনাথ কোলে, তিনি আমরা সরাসরি তাকে পেয়েছি। আমরা একটু তার সাথেও কথা বলবো। মাত্র 10টা দিন সময়, আপনারা কালো বিলম্ব না করে আজ থেকেই নেমে পড়েছেন কলকাতার বাজারে। 10 দিনের মধ্যে কটা বাজার যাবেন এবং তার থেকে গুরুত্বপূর্ণ পাইকারি বাজার। এরা প্রত্যেকেই বলছে আমরা বেশি দামে জিনিস কিনেছি, সামান্য মার্জিন রেখে সেটা বেচছি, তাহলে পাইকারি বাজারেও তো যেতে হবে। আমরা এখন কোলে মার্কেটেই যাচ্ছি এবং এটা এখন লাগাতার এই প্রসেস চলবে। নেক্সট যে মিটিং হবে, যে কমিটি করে দিয়ে গেছেন চিফ সেক্রেটারির আন্ডারে, তার সেই মিটিংয়ে আমরা এগুলো কথা বলবো, আলোচনা করব, কি ব্যবস্থা নেওয়া যায় সেগুলো দেখা হবে। সঙ্গে সঙ্গেই যিনি জানাচ্ছেন যে এই বাজার অর্থাৎ একটি খুচরো বাজারের পরে চলে যাওয়া হবে সোজা কোলে মার্কেট, পাইকারি বাজার। কারণ প্রত্যেকটি বিক্রেতা, খুচরো বিক্রেতা, তারা বলছেন তারা পাইকারি বাজার থেকেই অনেক বেশি দরে জিনিস কিনছেন, তাই তারা এখানে চড়া দামে জিনিস বেচতে বাধ্য হচ্ছেন। সত্যি সত্যি পাইকারি বাজারে দাম কত এবং সেই দামের সঙ্গে খুচরো বাজারের এই দামের কোনো সামঞ্জস্য আছে নাকি এইখান থেকেই দামটা বাড়ানো হচ্ছে? মূলত এই যে ঘটনা, এই যে কারণ, তার সুলুক সন্ধানে এই মুহূর্তে কাকুরগাছি ভিআইপি বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্সের যৌথ অভিযান চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।